ওর সঙ্গভঙ্গ, ওর সাথে কামরুল, রবিউল, মুন্সি এবং হচ্ছে ইকবাল, তারপরে হচ্ছে আপনার মানে 4-5 জন ওরা। সে পরিচয় দেয় সে সাংবাদিক, কিন্তু সে না, সে ওর গ্যাংয়ের লোক। তো যাই হোক, এরা বাসায় আসে, আগে ফোন দিছে, বাপ্পি ফোন দিছে আমার নাম্বারে, আমার হাজবেন্ড কথা না বলতে আমি ফোন রিসিভ করছি, সে আমার কাছে টাকা দাবি করে, তার টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে। আমার ম্যানেজার কাছে আজকে বলছে, আমাকে বলছে 1 কোটি, আমার ম্যানেজার মেয়েকে বলছে 1,40,00,000 টাকা তার লাগবে। এবং সে ওকে মনে করেন হ্যান্ডকাপ লাগায় রাখছে, জিম্মি করে রাখছে, বাসায় ঢুকছে, আমার স্যানিটারি মিস্ত্রিকে এখন আমি পাই না, তার সবার মোবাইল নিচ্ছে, আমার কাজের মানুষের মোবাইল নিয়ে গেছে, তাদেরকে ফোন দিয়ে যখন দেখি পাই না, কোনোভাবে জানছি মানে মিস্ত্রি কেউ আসতে দেয়নি, তখন পুলিশকে আমি ইনফর্ম করছি। পুলিশকে নিয়ে আমি যখন আসি, পুলিশের সাথে এখানে গোলাগুলি। তার দাবি যে মনে করেন টাকা চায়, সে চাঁদা চায়, এর টাকা লাগবে। আসলে এক্স্যাক্টলি উনা জানতাম না যে উনি আসবে বা কি, আমি ঘুম থেকে উঠে দেখি উনি আমাদের ডাইনিং এ। তার পরবর্তীতে আমার ফোন দুটা ছিল, অফিসের একটা ফোন, ফোনটা আমার কেড়ে নেওয়া হয়। ফোনটা কেড়ে নেওয়ার পরে আমাকে উনি যেখানে যেখানে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমাদের অফিসে নিয়ে গিয়েছিল 3 তলায়, বললো যে তোমাদের লোকের টাকা পয়সা আছে কিনা, আমি দেখি টাকা পয়সা নাই। কারণ আমি যা টাকা ভাড়াটা উঠাই সেটা, আর অফিসে যেগুলা আমাদের ইনকাম যেগুলি আছে মার্কেট টার্গেট, সেগুলি থেকে সব মানে ইয়েতে চলে যায়, অ্যাকাউন্টে চলে যায়, সেক্ষেত্রে আমার কাছে তো টাকা, নগদ টাকা থাকে না। উনি বলছে যে ঠিক আছে টাকা নাই, তাহলে উপরে চলো। তো আমাকে উপরে নিয়ে আসে, নিয়ে আসে আমি এখানে বসেছিলাম, তারপর বলাই তুমি উপরে আসো, পরে উপরে গেছি। পরে আমাকে উপরে রুমের মধ্যে রেখে উনি কিছু নেশাপান করছিল, করার পরে এর মধ্যেই পুলিশ এসে গেছিল। তো শব্দ শোনার সঙ্গে সঙ্গে উনি ওনার ব্যাগ ট্যাগ গুছায় পজিশন নিচ্ছিল। পরবর্তীতে যখন পুলিশরা আসে, উনি আমার ওকে সামনে ছিলাম তো, যার কারণে আমার জন্য ওনারা গুলি করছে, কিন্তু উনাকে লাগেনি, সেক্ষেত্রে উনিও গুলি করতে করতে নিচে নেমে গেছে, আর উপরের গ্রিল দিয়ে সে চলে গেছে। আর ফোর্সটা যদি একটু মানে কন্ট্রোলে রাখতে পারতো তাহলে হয়তো বা ধরা পড়তো।